আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপ্যায়ন বিরিয়ানি। আজকে কিছু গেস্টে হলে আমি আপ্যায়ন করছি লাগে আজকে একটা বিরিয়ানি বানাইলাম। বিরিয়ানির নামই দিলেছি আপ্যায়ন। এটা আমি বানাইলাম এর লাগে দিলাম আমি আপ্যায়ন। এনিওয়ে, সো আই উইল স্টার্ট নাও। আমি কিটা করছি সর্বপ্রথম আমি একটা হান্ডি লইলাম। হান্ডি লইয়া দুকা সুন্দর একটা হান্ডি আসলে ভেরি নাইস এক্সেলেন্ট বিউটিফুল। সো হান্ডি লইয়া স্টার্টিং হইল গিয়া আমি মিটটা আজকে আপ্যায়ন বিরিয়ানিতে আমি রান্নু গরুর মাংস দিয়ে। গরুর মাংসের একটা বিল গরুর মাংসটা আগে আমি খাকিয়া রেডি করি সুন্দর করে নাইস করে দইয়া রাখি দিছি। আমি শুরু হয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম করি গরুর মাংসটা ছাই দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। তো গরুর মাংসটা পেঁয়াজটা দিয়ে দিলাম আদা কিছু আদা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা আর দাঁড়িয়ে দিয়ে আদা রসুন রসুন ওখান থেকে সল্ট salt পেপার আছে কিছু পেপার আছে ওই খুব সুন্দর সুন্দর পেপার গোলমরিচ কইটারে আবার রেড গোলমরিচ আছে বলতে আছে মিক্স ওটা সামান্য আমি দিব। তো এর আগে আমি কুটিলি মিটার কয়টা আদা বাকরা করব মিটারে বুঝছেন আদা বাকরা করে এইভাবে কুটিলি নাইস আদা বাকরা পুরাটা মাংস না এবার ওই দোকা কুটেও সাইড না বিসমিল্লাহির রহমানির রহিম। টমেটো আমি এই সাইডটা টমেটো দিব আজকে একটু ডিফারেন্ট ভাবে আমি বিরিয়ানিটা বানাইব। তো টমেটোটা দেওয়ার আগে এইভাবে খাটিয়া টমেটোগুলো আমি গরম পানির মাঝে চাই দিই কারণ আমি টমেটো বাকলটা দিতাম স্যার আমরা বাকল তুলে দিতাম স্যার আমার গরম আমি টমেটোগুলা ওখানে চাই দিলাম। এদিকে এটা রেখে করলাম একটু লাগিয়ে দিয়ে দিলাম এখানে বেশি কিছু স্পাইস দিচ্ছি না শুধুমাত্র পেঁয়াজ দিচ্ছি রসুন দিচ্ছি এর মানে সল্ট দিচ্ছি আপনার আর কিছু আপনার দিচ্ছি আপনার গোলমরিচ যেটা আছে ওটার বাকরা করে দিচ্ছি ওখানে যেমন আমি ফ্লেভার লাগে আপনার কিছু তেজপাতা দিলেন ওই দোকান সামান্য তেজপাতা বেলি সামান্য সিনামন স্টিক মানে দারচিনি যেটা হয় দারচিনি দিয়ে দিলাম ওই দোকান দুইটা তিনটা স্টার ওই দুটা স্টার দিলাম আর ব্ল্যাক কার্ডিমন সাইডটা ব্ল্যাক কার্ডিমন আমি দিয়ে দিলাম। ওই দোকান মিটের মাঝে কিন্তু ফ্যাট আছে বিভিন্ন ধরনের ফ্যাট আছে। অয়েল আপনি খুব কমায় দিব অল্প লেস অয়েল সামান্য অয়েল ও অয়েলটা দিব আর আমি দিতাম না এর চেয়ে বেশি আমি দিতাম না। তো এটা আমি না গুনে নিই গুনার পরে গুড়িয়া আমার চাকরাটা গেলে ওই আলু ভাই ম্যাক্সিমাম মিনিমাম এটা 45 মিনিট আমি গুড়িয়ে রাখি দিলাম বুঝছেন আর 45 মিনিট পরে আমি আইমু আই আপনার স্পাইসগুলো আমি দেখাই দিব আপনার। এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ। চাল ওয়াও আরম্ভ হয়েছে। সো আমি টমেটো গুলা গরম পানি মাছ দিয়েছিলাম ওই তো কিটা লাইতেছিলাম আমি ও বাকলগুলো তুলিয়ে ফালাই গেল ওই তো বাকলটা ফালাই আমি চাইলাম না বাকল কিন্তু আফটার জিনিস আপনার আমি কই এই যে টমেটোর বাকলটা আছে টমেটোর বাকলটা কিন্তু ডাইজেস্ট হয় না বুঝছেন এর লাগে চেষ্টা করবা যে কোনো সময় টমেটো টেঙ্গার দোকা জের দোকা বাকল ফালাইতে বাকল ফালানোর টেকনিক হইল ওই সামান্য গরম পানি দিয়ে ওই দোকা বাকল আগলো গেছে আগলো ছুটে গেছে বুঝছি বাকি সবটা হেলথি বুঝছেন বুঝেছেন। তিনটা টমেটো সাইডটা বেশি দিব পুরিয়া দিব অটোমেটিক টমেটো মেলতে দিব জাপানি স্পাইস অল্প কিছু স্পাইস দিব সামান্য বেশি দিতাম না ইনশাল্লাহ আমার মাংসটা মজিয়েছে দরকার খুব সুন্দর মজিয়েছে অলরেডি অলমোস্ট হয়ে গেছে কি সামান্য দিলে মুখিটা এটা জিরা পাউডার কোরিয়ান্ডার পাউডার টারমারিক পাউডার কাশ্মীরি রেড চিলি বেশি তাপ নাই জাল হইতো না বুঝছেন ও সামান্য দেখছে আরো 10টা 15 মতো আমি কষাই নিই মজাই নিই ও নাইস ফ্লেভার গ্রাম বাইশ দারুণ একটা গ্রাম বাইশ আরো 10 মিনিট পরে আমি খাইব রাইসের পানি অলরেডি কয়েছি যে রাইসের পানির লোকের রাইসের একটা ফ্লেভার আইতো নাইস একটা ফ্লেভার আইতো করি আমি সামান্য গরম মশলা দিলাম কেন দারচিনি এলাচি আছে কার্ডিমন আছে তেজপাতা আছে সাথে সাথে আমি বললাম এই যে একটা আছে আপনার ফ্রেশ টারমারিকটা দিব যাতে রাইসের মাঝে হালকা একটা কালার আয় এবং একটা টারমারিক ফ্লেভার আয় ফ্রেশ ফ্লেভার নাম্বার 2 এবং লাইম ড্রাই লাইম দিলাম নাইস করে ওকে এরপরে কি আপনার রোজের একটা ফ্লেভার রোজ ফ্লেভার সামান্য রোজ দিলাম
এটা কিটা করবো আপনার এই যে রাইসের মাঝে পানির মাঝে আপনার এই যে আপনার ইয়ে আছে ফ্লেভারটা আপনার সিটচিয়া সাইডে বাইরে রাখবো বুঝছেন সামান্য লবণ এড করবো এবং একটু অয়েল আমি রাইসটা দিয়ে আনবো মই দিয়ে গেছে আস্তে কিচেন মানে গ্রান্ড ফ্লেভার একবারে ও কিতা করতাম আপনারা এনিওয়ে এই আমার রাইসটা এটা আমাদের বাসমতি লং গ্রেড বাসমতি রাইসের মানে রাইসটা চাইলাম বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই রাইসটা সাদিয়া সো আসলে কি দিয়েছে পাইয়ে নিবল আমার বিরিয়ানির মাংসটা কিন্তু হয়ে গেছে ওই দোকান কত সুন্দর লাগে বুনা বুনা বিরিয়ানির মাংস খুব সুন্দর লাগে গ্রান্ড বয় দেখানি কি নাইস একটা কালার আছে বুঝছেন তো এদিকে আবার রাইস হয়ে গেছে আপনার 70% হয়ে গেছে ও রাইসটা আমি ট্রান্সফার করলি মোহানো আস্তে আস্তে পারি দেখেন কত সুন্দর লাগে বিরিয়ানি ইয়েটা মাংসটা ওকে ওই দেখুন রাইসটা আমার হয়ে গেছে প্রায় 70% হয়ে গেছে আমি রাইসটা আস্তে আস্তে করে আমি ট্রান্সফার করে দিই এখন বিসমিল্লাহির রহমানির রহিম ডাইরেক্ট গরম হলকা গরম বুঝলি ফ্রেশ সাইডো গালাবা এভাবে দিবি সারিয়া একটা অলমোস্ট কত সুন্দর করে রাইস করে দিচ্ছি ওখান দিলে ফ্লেভার লাইম ফ্লেভার আলু বোখারা ওই দোকান কত সুন্দর রেশমি ফ্লেভার রেশমি ফ্লেভার ভেরি নাইস এক্সেলেন্ট বিউটিফুল ও কাশ্মীরি ফ্লেভার লুক এট দিস কাশ্মীরি ফ্লেভার যে নাইস লাগে রে ও এক্সেলেন্ট ঘি এটা সাইডে গালাবাই সুন্দর করে মিক্স করিয়া রাখি দিবা গুড়িয়া কিন্তু আমার কাছে যখন ওভেন নাই এখন কিতা করবো ওভেন নাই যখন ওভেনের পরিবর্তে আর একটা ঠিক করলি আমি আপনার ওই দুপুরে ফান গরম হলো ফানের উপরটা রাখি দিন মিনিমাম 15 মিনিটস আগুন হইতো আগুন বেশ করে দিছি 15 মিনিট রাখি দিব ওটা ধুম স্টিম ওয়াল লাগে এনিওয়ে বারিস্তা ফেসটা একটু ফ্রাই করলি মই সামান্য করে অয়েল গেম ঘি দিয়েছি দিয়ে সামান্য একটু ফ্রাই করে নিতাম না দিলেই যখন দিলে সব দিলে এবার একটু গোল্ডেন কালার হয়ে যায় আমি দেখাই পায়ান বিরিয়ানি অলমোস্ট ডান আপনি আপনারা দেখাই দিই ভেরি নাইস ইজি একটা ও গ্রান্ড কিটা ফ্লেভার বাড়িয়েছে যে গ্রান্ড বাড়িয়েছে এক্সেলেন্ট বিউটিফুল ওই দোকান আমি চলে দিয়ে কিন্তু আগুন দিচ্ছিলাম আগুন দিয়ে এটা করেছিলাম স্টিমের মাঝে ওই দোকান তখন এটা কিন্তু ফুটে গেছে 100% এটা হয়ে গেছে আমি ট্রান্সফার করলি মানে ট্রেনের মাঝে ট্রান্সফার করি আপনারে আমি দেখালাম বিসমিল্লাহির রহমানির রহিম ধরিলেই বন করো আগুনে ব্লাক এইভাবে ধরলাম নাহলে গরমে মরুন এইভাবে ট্রান্সফার গ্রান্ড ফ্লেভার কি ফ্লেভারটা ভালো হয়েছে এক্সেল কালার মাংসর গ্রানে আর বিভিন্ন ফ্লেভার নিছিলাম যে দেখেন কত সুন্দর লাগে এক্সেলেন্ট আমি একটু আর একটু সুন্দর করে আমি আপনারা দেখাই সো ও দোকা আসলে আপনারা পেঁয়াজ যখন ফ্রাই করবা বুঝছেন পেঁয়াজ পুরোটা মানে ফ্রাই করতা না একটু থাকতো আর বুঝছেন পুরোটা খালো হয়ে গেলে ফিটা লাগে আমি ওটা ট্রান্সফার করলি মোকালো বুঝছেন আর বেশি আমি ফ্রাই করতাম না আমার ওটা সাইডও গালাবাই আপনারা দেখছেন একটা ফলো করছেন বারিশটা কিন্তু হলে আগে দিই না আমি কিন্তু এটা ফলে দিছি লাস্টে দিই যখন আমার বিরিয়ানিটা এন্ডিং হয়ে গেছে কি আমি সাইডও গালাবাই গিয়ে বাজা পেঁয়াজটা আমি সিদ্ধে দিলাম বুঝছেন তো আজকের বিরিয়ানিটা আসলে খুব একটা ঐতিহ্যবাহী একটা বিরিয়ানি নতুন একটা নাম নিয়ে আইছি নতুন নামটা হইল বিরিয়ানির নাম হইল আপ্যায়ন বিরিয়ানি আপ্যায়ন ওই তো গিটা নাইস করি সাইডে গালাবাই সিদ্ধে গিটা দিয়ে দিলাম কি সুন্দর একটা কালার আইছে চকচকে সো আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করিয়া আজকের এই রেসিপিটা আপনার আমি উপস্থাপনা করলাম আপনার সামনে আসলে যদি আপনার ইন্টারেস্ট আমার বানাইয়া দেখবো আসলে খুব মজা এবং টেস্ট এবং ভেরি নাইস একটা ফ্লেভার কিন্তু আমি বুঝতাম পারতাম বুঝছেন সো আমার কাছে খুব সুন্দর লাগছে বিরিয়ানিটা দেখুক আপনারা খুব সুন্দর লেস হয়ে লেস কি আপ্যায়ন বিরিয়ানি এনিওয়ে ভালো থাকবা ঈদ মুবারক আই লাভ ইট